হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার 2 দিনের যশোর ট্যুর। বেসিক্যালি আমরা গিয়েছিলাম ফুলের রাজ্য দেখার জন্য, তো ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। স্টেশনে ওয়েট করতে করতে আমাদের ট্রেন চলে আসলো, আমরা ট্রেনে উঠে পড়ি। আমরা ট্রেনে গিয়েছিলাম বিকেল 4টার সময়, তো বাহিরের খুব সুন্দর ন্যাচারাল ভিউ এনজয় করতে করতে ইভিনিং টাইম 7টার সময় গিয়ে আমরা পৌঁছালাম। এটা আব্বুর বন্ধুর বাসা ছিল, দেখতেই পাচ্ছেন সবাই বসে আছে। আম্মু তো অনেক টায়ার্ড হয়ে গিয়েছে, আর এই রুমটাতে আমি আর আমার ছোট বোন ছিলাম। Next day in morning. পরের দিন সকালে ঘুম থেকে উঠে পড়ি, এই যে আব্বু গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে অটোতে করে। আমরা এখন চলে যাব পার্শ্ববর্তী একটি ফুলের হাটে, যেখানে ফুল বেচা কেনা হয়। তো আমরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম। আর এদিকে একটু কুয়াশা ছিল, তো দেখতেই পাচ্ছেন। অবশ্যই একটু পরে রোদ উঠে গিয়েছিল। তারপরে যাওয়ার পরে আমরা কিছু চা নাস্তা করে নিলাম। এখানে আম্মু ছিল, পাশে আমার ছোট বোন অহনা ছিল। আর একটা মজার ব্যাপার শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে দোকানদার আঙ্কেল কিন্তু আমাদের কাছ থেকে কোনো টাকা নেয়নি, আমি জানি না কেন। আর যাই হোক, এদিকে আমরা বালিয়াডাঙ্গা ফুল বিপণন কেন্দ্রে চলে গেলাম। এটা একটি সরকারি হাট ছিল। তো আমি ভেতরে গিয়ে তো রীতিমতো অবাক হয়ে যাচ্ছিলাম, কারণ আমি এতগুলো ফুল কখনোই দেখি নাই সেভাবে। আমি ঢাকা ভার্সিটি টিএসসিতে দেখেছি। আমি একে একে সব ফুলগুলো ঘুরে দেখছিলাম। এদিকে এক আঙ্কেলের সাথে কথা বলে ডিটেলস একটু জানার চেষ্টা করলাম। এখানে ফুল হচ্ছে আপনারা কিভাবে বিক্রি করেন? এটা এখানে 20টা ফুল আছে। 20টা ফুল আছে। এটা কত টাকা? এর দাম 200 টাকা। 200 টাকা। 150 টাকা। মানে এখানে আছে 300 টাকার ফুল। সব জায়গাতে কি সেম প্রাইস? মানে সবাই কি একই দামে বিক্রি করছে? না, সবাই এটাও সেম দামে। ওইটা কিন্তু এই ফুলটার নাম কি? এটা হলো বুতাম ফুল। এটা বুতাম ফুল। আচ্ছা। এদিকে আব্বু আম্মু অহনা সবাই একটু ফটোশুট করে নিচ্ছিল। আর ভেতরে সব আঙ্কেলগুলো সো কাইন্ড ছিল, তাদের হসপিটালিটি এত ভালো ছিল। এই আঙ্কেলটা আমাদের বিভিন্ন ফুলের সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছিল আর বলছিল যে তোমরা নাও, ছবি তুলো। তো আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছিল। তারপরে আমরা সেখান থেকে ঘুরে বের হয়ে পড়ি। তারপর আমরা ফুল বাগান দেখার জন্য ভ্যানে করে রওনা দিয়ে দিই। ওইদিকে রাস্তাগুলো, পরিবেশ অনেক সুন্দর ছিল। দেখলাম ভুট্টা গাছ, পেয়ারা বাগান, ড্রাগন ফল গাছ, আরো অনেক কিছু। এদিকে দেখলাম খেজুর গাছে খেজুরের রস। আর এদিকে এই যে ফ্লাওয়ার গার্ডেনে চলে এসেছি আমরা। ভেতরে এন্ট্রি নিতে আমি তো অবাক, মনে হচ্ছিল আমি কোনো ড্রিমিং সেক্টর চলে আসছি। এগুলো যে ফুলের রাজ্য ছিল আমার বিশ্বাস হচ্ছিল না, মনে হচ্ছিল আমি ড্রিম দেখছি। সো এভরিওয়ান, আমার মাথায় এটা পড়েছি, এটার নাম কি? আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে ফুল বাগান, বড়ই বাগান। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন আমি অন্য একটা ফুলের বাগানে চলে এসেছি। তা আমার পিছনে হচ্ছে মল্লিকা আর চেরি ফুল গাছ রয়েছে। এই যে দেখেন, দেখতেই পাচ্ছেন। আর ওই সাইডে এমনি হচ্ছে গোলাপ গাছ আছে। পেছনে আবার এই যে ধান রোপণ করেছে। সূর্যের অনেক তাপ মাথার উপর। পাশে দেখতে পেলাম অনেকে আখ কাটছিল। তারপরে আমরা আঙ্কেলের বাসায় চলে গেলাম। আঙ্কেলের বাসায় যাওয়ার পরে দেখতে পেলাম আন্টি আমাদের জন্য সিটা রুটি বানাচ্ছিল। তো আন্টির এটা মেয়ে ছিল, বড় মেয়ে বসেছিল। আর আমার ছোট বোন অহনা এই যে গাছে উঠছে। আঙ্কেলের বাসার মাঝে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল। আর এদিকে আঙ্কেলের বড় মেয়ের সাইকেল দেখে আমি আর অহনা চলে যাই সাইকেলিং করার জন্য। এই ঘরটাকে কি বলে গ্রামে, বলেন তো? আপনারা কি কেউ চিনেন যে এই জিনিসটাকে কি বলে, বা গ্রামের মানুষজন এই জিনিসটাতে কি রাখে? যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো যশোরে এসে যেতে ইচ্ছে করছে না, আমার অনেক ভালো লাগতেছে। কারণ গ্রামের দৃশ্য, দেন মানুষের ব্যবহার, তারপরে হচ্ছে এখানে যে সুন্দর সুন্দর ফুলের বাগান, ফলের বাগান। আমার তো মনে হচ্ছে আমি এখানে নিজে একটা ফুল ফলের বাগান দিয়ে দিই। তো আসলেই হচ্ছে এক এক পরিবেশ এক এক রকম। সবাইকে বলবো যে এরকম ঘোরাফেরা করেন। আশেপাশে যা আছে সেগুলোই আগে ঘুরে দেখেন। দেশ বিদেশ যেতে হবে তা না, আমাদের বাংলাদেশে অনেক কিছু দেখার আছে। তো অনেক রোদ, যেহেতু দুপুরবেলা 11:30 মতো বাজে না। সাইকেলিং করতেছে ও, কিন্তু অনেক ভালো সাইকেল না। আমাদের 2 বোনের স্কুটি আছে, ও ভালো কিন্তু স্কুটিও চালায়, উইথ হচ্ছে ড্রাইভিং অনেক ভালো করে। সাইকেলিং, ড্রাইভিং, আমরা 2 বোন সাইকেলিং, ড্রাইভিং সবই পারি। জাস্ট আমাদের এখন হেলিকপ্টার শেখাটা বাকি আছে। সো এই হচ্ছে অবস্থা। আসো। সত্যি আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আন্টিরা দেখলাম কোয়েল পাখি পুষে। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে আমরা আন্টিরা সবাই মিলে আবার বের হয়ে পড়লাম ঘোরাফেরার জন্য। খুবই শর্ট টাইমের জন্য যেহেতু গিয়েছিলাম, তো আমি অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি। তো ভিডিওগুলো দেখতে চাইলে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।